হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা দি অ্যাপথকেরি ডায়েরিস এর সিজন 2 এর এপিসোড নাম্বার 11 কভার করব। এর আগের 10টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এই এপিসোডটির নাম হলো দি হান্ট। পর্বের শুরুতে আমরা দেখি যে সম্রাটের পক্ষ থেকে একটি বিশাল শিকার অভিযানের আয়োজন করা হয়েছে। মাস্টার জিনসি এই অভিযানে মাও মাওকে তার ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন মাস্টার জিনসি লেডি গিয়োকোর কাছে গিয়ে মা মাওকে চেয়ে নেয়, কারণ মা মাও হলো লেডি গিয়োকোর কর্মচারী, যার কারণে লেডি গিয়োকোর অনুমতি লাগবে। লেডি গিয়োকো বেশ চতুরতার সাথে মাস্টার জিনসিকে কিছুটা লজ্জা দেয়, কারণ তিনি বুঝতে পারছিলেন যে মাস্টার জিনসি আসলে মা মাওয়ের সঙ্গ চাইছেন। শেষ পর্যন্ত মা মাওয়ের অনিচ্ছার সত্ত্বেও তাকে যেতে হয়। এরপরে শিকারের ময়দানে গিয়ে মা মাও লক্ষ্য করে যে মাস্টার জিনসি তার স্বাভাবিক উজ্জ্বল চেহারা ঢেকে রেখেছেন এবং একটি ঘোমটা ব্যবহার করছে। সেখানে মাস্টার জিনসিকে একজন সাধারণ উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দেওয়া হয়, কিন্তু মা মাওয়ের তীক্ষ্ণ চোখ লক্ষ্য করে যে মাস্টার গাওসুন এবং বাসেন, বন্ধুরা বাসেন হলো মাস্টার গাওসুনের ছেলে, অত্যন্ত সতর্ক অবস্থায় মাস্টার জিনসিকে পাহারা দিচ্ছিল। মাস্টার জিনসি বাইরের কোনো খাবার বা পানি স্পর্শ করছিল না, যা প্রমাণ করে যে তার প্রাণের ঝুঁকি রয়েছে। এরপরে মা মা বুঝতে পারে যে মাস্টার গাওসুন এবং বাসেন আসলে অত্যন্ত প্রভাবশালী মা বংশের সদস্য। এরপরে শিকার চলাকালীন মাস্টার জিনসি বনের গভীরে যায়। মা মাও লক্ষ্য করে যে মাস্টার জিনসি ডিহাইড্রেশনে ভুগছে, তাই সে তার জন্য পানি নিয়ে এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ দূর থেকে আত তাইরা ফেফা নামের এক প্রাচীন বন্দুক ব্যবহার করে গুলি চালাতে শুরু করে। এরপরে চারপাশে কোনো পালানোর পথ না দেখে মাস্টার জিনসি দ্রুত সিদ্ধান্ত নেয় যে মা মাওকে শক্ত করে কোলে তুলে এবং একটি উঁচু পাহাড়ের উপর থেকে বিশাল জলপ্রপাতের নিচের জলাশয়ে ঝাঁপ দেয়। আত তাইরা উপর থেকে দেখে নিশ্চিত হয় যে তারা হয়তো মারা গিয়েছে, তাই তারা ফিরে যায়। পানির নিচে ডুবে যাওয়ায় মা মাও অনেকটা শ্বাসরুদ্ধ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে, কারণ মা মাও সাঁতার জানে না। এরপরে মাস্টার জিনসি তাকে জলপ্রপাতের পেছনের একটি গোপন গুহায় টেনে নিয়ে আসে। মা মাওয়ের জ্ঞান ফেরাতে মাস্টার জিনসি সিপিআর দিচ্ছিল। যখন মা মাওয়ের জ্ঞান ফেরে, সে প্রথমে কিছুটা বিভ্রান্ত বোধ করে, কারণ সে মনে করেছিল যে মাস্টার জিনসি হয়তো তাকে কিস দিচ্ছিল, কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝে সে মাস্টার জিনসিকে ধন্যবাদ জানায় এবং এরপরে ঠান্ডার হাত থেকে বাঁচতে তারা সেখানে আগুন জ্বালায়। এরপরে তারা তাদের উপরের ভিজা কাপড়গুলো খুলে শুকাতে দেয়। গুহার ভেতরে মা মাও ও মাস্টার জিনসির মধ্যে এক গভীর কথোপকথন হয়। মাস্টার জিনসি তার উপর অর্পিত দায়িত্ব এবং বিপদের কথা মা মাওকে শেয়ার করে। মা মাও লক্ষ্য করে যে মাস্টার জিনসি তার সাধারণ এনাক রূপের চেয়ে অনেক বেশি গম্ভীর এবং রাজকীয়। পর্বের শেষের দিকে কিছুটা রোমান্টিক সিন দেখানো হয়, যেখানে গুহা থেকে বের হওয়ার সময় মা মাও পা পিছলে সরাসরি মাস্টার জিনসির গায়ের উপর পড়ে যায়। তাদের এই অত্যন্ত ঘনিষ্ঠ এবং কিছুটা অস্বস্তিকর রোমান্টিক মুহূর্ত দেখা যায়। বোঝাই যাচ্ছিল যে মাস্টার জিনসি হয়তো মা মাওকে পছন্দ করা শুরু করে দেয় এবং দিন দিন তাদের সম্পর্কটা আরো গভীর হচ্ছে। বন্ধুরা, প্রথমবারের মতো আমরা এই সিরিজে আগ্নেয়াস্ত্র বা বন্দুকের ব্যবহার দেখি, যা বোঝা যায় যে এই এনিমেটা দিন দিন অনেক ডিপ মিনিং এ যাচ্ছে। আর এখানেই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।